হরে কৃষ্ণ। আজ আমরা পড়ব শ্লোক 8। আর আজকের শ্লোকে আমরা জানবো দুর্যোধনের পক্ষ নিয়ে কারা কারা যুদ্ধ করছেন। তো চলুন দেখি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্থ থৈবচ। তো এই শ্লোকটিতে দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্যকে বলছেন যে আমাদের সঙ্গে কারা কারা যুদ্ধ করছেন। আপনার মতো ব্যক্তিত্ব মানে স্বয়ং দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। চলুন একে একে সবার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। প্রথমে আছেন ভীষ্ম অর্থাৎ পিতামহ ভীষ্ম। এখানে দুর্যোধন তথা সকল পাণ্ডবদের পিতামহ। পিতামহ কথার অর্থ হচ্ছে ঠাকুর দাদা, বা আমরা এখন যাদের দাদু বলি। ইনি হচ্ছে দুর্যোধন তথা সকল পাণ্ডবদের দাদু। এরপরে রয়েছে কর্ণ, যাকে আমরা সবাই জানি। ইনি কুন্তিপুত্র এবং রাধা মায়ের কাছে বড় হয়েছেন। সকল পাণ্ডবদের বৈপিত্রের ভ্রাতা বলা হয়েছে, কারণ কর্ণের যখন জন্ম হয় কুন্তি দেবীর বিবাহ কিন্তু পাণ্ডুর সঙ্গে হয়নি, তার আগেই কুন্তি দেবীর কোলে কর্ণের জন্ম হয়। এরপর আসি কৃপাচার্য, যার যমজ ভগ্নীকে দ্রোণাচার্য বিবাহ করেছিলেন। অর্থাৎ যদি সম্পর্ক বলি তাহলে কৃপাচার্য দ্রোণাচার্যের শ্যালক হন। তো তারপর আসি অশ্বত্থামা। অশ্বত্থামা হলেন দ্রোণাচার্যের পুত্র। এরপর বিকর্ণ। বিকর্ণ হচ্ছে দুর্যোধনের ভাই। এরপর বাকি রইল সৌমদত্তি তথা ভূরিশ্রবা। এরা হলো বাল্মীকের রাজার পুত্র। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন গীতা জ্ঞানের জন্য। হরে কৃষ্ণ।